তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং অব্যাহত রয়েছে। ঢাকার বাইরে কোথাও বিদ্যুৎ থাকছে না, কোথাও আবার ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যাচ্ছে, কোথাও একবার গেলে কয়েক ঘন্টাও আসছে না। এমন তীব্র লোডশেডিংয়ে ভুগছেন সাধারণ মানুষ। ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির কর্মীরাও। কিন্তু প্রশ্ন উঠেছে, বিদ্যুৎ বিল দ্বিগুণ বা তার বেশি নেওয়ার অভিযোগ থাকলেও সে অনুযায়ী কেন বিদ্যুৎ দেওয়া হচ্ছে না? এমন প্রেক্ষাপটে বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছেন বিএনপির কর্মীরাও। দেশজুড়ে প্রচণ্ড গরমের মধ্যে এমন তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের তুলনায় গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ। কিছু এলাকায় ৬০ থেকে ৭০% সময় বিদ্যুৎ থাকছে না। বিতরণ কোম্পানির সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লোডশেডিং আগের সব রেকর্ড ছাড়িয়েছে। গড়ে প্রায় ৩,০০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদিকে ক্ষোভ প্রকাশ করে মাইনুদ্দিন নামে বিএনপির এক কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, আপনার আই হ্যাভ এ প্ল্যান যদি বাস্তবায়ন করতে চান দ্রুতই অযোগ্য এই বিদ্যুৎ মন্ত্রীকে এই মন্ত্রণালয় থেকে সরিয়ে ফেলুন। তিনি বলেন, আমি একজন বিএনপির ক্ষুদ্র কর্মী। যখন আমার সামনে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে মানুষ সরকারের বিরুদ্ধে আজেবাজে কথা বলে তখন নিজের গায়ে লাগে বলেও জানান তিনি। বিদ্যুতের অতিরিক্ত বিল দিতে হচ্ছে দাবি করে বিএনপির স্থানীয় এই নেতা বলেন, আমাকেও আজ কয়েক মাস থেকে ডাবল বিল দিতে হচ্ছে। বিদ্যুতের ডাবল বিল যেন না আসে, সরকারকে সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৯,০০০ মেগাওয়াট। সোমবার সর্বোচ্চ লোডশেডিংয়ের সময় চাহিদা ছিল ১৬,২৬২ মেগাওয়াট। সরবরাহ হয়েছে ১২,৫০০ মেগাওয়াট। ওই সময় অর্ধেকের বেশি সক্ষমতা বসিয়ে রাখতে হয়েছিল। দিনের অধিকাংশ সময় এমনটাই করতে হচ্ছে। গ্যাস থেকে উৎপাদন হচ্ছে ৪,০০০ মেগাওয়াটের কম। গ্যাসের সরবরাহ বাড়াতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।